এই রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী শাসন করেছেন। সেই রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন করতে হবে। রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন করলে আগামীর শাসক হবে হযরত ওমরের মতো। রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন না হলে আগামীর শাসক হবে সালমান এফ রহমানের মতো। ঠিক কিনা বলেন? আজকে আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল কেমন ছিল সেটা জানার দরকার আছে না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন শাসন আমলে চলে গেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরির পরে প্রথম হিজরি থেকে ইন্তেকাল পর্যন্ত মুহাদ্দিসিনে কেরাম বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানেই ছিলেন। অর্থাৎ ওমরের চরিত্র এমন ছিল, নবীজির চরিত্র যেমন ওমরের চরিত্র তেমন। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে ছিল। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বলতে গেলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আসবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়তে গেলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আসবে। সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্র এমন ছিল কেমন যেন এটা নবীজির চরিত্র। সুবহানাল্লাহ বলতে পারলেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন 13 হিজরিতে। মাত্র তিনি 2 বছর 3 মাস 10 দিন তার শাসন আমল সেটা তিনি শেষ করে যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে থেকে ইঙ্গিত দিয়ে গিয়েছেন। আব্দুর রহমান ইবনে আউফকে বলেছেন যে আমার পরে ওমর যদি শাসক হয় তাহলে কেমন হবে? আব্দুর রহমান ইবনে আউফ বলে তাহলে সবচেয়ে ভালো হবে, কেননা ইন্টেলেকচুয়াল পাওয়ার ওমরের থেকে বেশি আর কারো হতে পারে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর ইবনুল খাত্তাব, যদি আমার পরে কেউ নবী হতো তাহলে একমাত্র ওমর হতো। যেহেতু আমার পরে কেউ নবী হবে না, ওমরও নবী হতে পারবে। তবে যদি নবী হতো তাহলে কে হতো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জালিলুল কদর সাহাবী যারা ছিলেন তাদের সাথে পরামর্শ করতেন। আব্দুর রহমান ইবনে আউফ এমনকি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছিলেন আমার পরে খলিফা কে হলে ভালো হবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা নিজেই বলেছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার পরে খলিফা হলে বেশি ভালো হবে। বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, জনগণ জোর করে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিংহাসনের মসনদে বসিয়ে দিলেন, তাকে খলিফা বানিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তারা কখনো ক্ষমতায় যেতেন না, তাদেরকে জোর করে দেওয়া হতো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে থেকে ইঙ্গিত করেছিলেন যদি ওমরকে জানানো হয় যে তাকে খলিফা বানানো হবে তাহলে ওমর কিন্তু রাজি হবে না, তাকে জোর করে খলিফা বানিয়ে দিতে হবে। কিন্তু আমাদের সমাজে কি সেরকম আছে? নেতা হওয়ার জন্য সকলেই পাগল পারা, ঠিক কি না? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জোর করে খলিফা বানিয়ে দেওয়া হয়েছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর 6 মাস শাসন আমল করেছেন। তিনি এই 10 বছর 6 মাসের ভিতরে তিনি একজন সফল এবং এমনভাবে তিনি উন্নতি করেছেন তার মতো সফল আর কেউ হতে পারে? আপনারাই বলেন এই 10.5 বছরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এরকম সফল আর কোনো শাসক হয়েছে? কি বলেন হয়েছে? তিনি কি ব্যর্থ হয়েছিলেন না সফল হয়েছিলেন? একটু জোরে সোরে বলেন, ব্যর্থ না সফল? কেমন সফল হয়েছিলেন? তিনি এই 10.5 বছরের ভিতরে অর্ধ পৃথিবী শাসন করেছেন। বলেন আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস পড়বেন। আমাদের যুবকরা ইয়াং পিপলরা শাহরুখ খানের ছবি দেখে, সালমান খানের ছবি দেখে, বলে হুজুর হিন্দি মুভি দেখলে আমাদের স্পিড বাড়ে, বাহুবলী ছবি দেখলে আমাদের স্পিড বেড়ে যায়। তারা তো কাল্পনিকভাবে ছবি তৈরি করে। যদি আপনি আপনার স্পিড বাড়াতে চান ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস পড়েন, খালিদ বিন ওয়ালিদের ইতিহাস পড়েন, তারেক বিন জিয়াদের ইতিহাস পড়েন। যুবক, রক্তে আগুন ধরে যাবে, আল্লাহকে ছাড়া কাউকে পরোয়া করবে না, ঠিক কিনা বলেন? হিন্দি মুভি দেখার দরকার নাই, ইংলিশ মুভি দেখার দরকার নাই। যদি রক্তে আগুন ধরাতে চাও ওমরের ইতিহাস পড়ো, রক্তে আগুন ধরে যাবে, আল্লাহকে ছাড়া সে কাউকে ভয় করবে না, ঠিক কিনা? এজন্য সে ওমরের ইতিহাস পড়ার দরকার আছে না নাই? আরো জোর আছে না নাই? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 10.5 বছরে মিশর বিজয় করেছেন, ইরাক বিজয় করেছেন। শুধু তাই নয়, তিনি আশেপাশে যত শহর ছিল প্রায় এই 10.5 বছরের ভিতরে 1036টি শহরকে ইসলামের কালিমার পতাকার তলে নিয়ে এসেছেন। বলেন আল্লাহু আকবার। তারা কিভাবে দেশটাকে শাসন করেছেন সেরকম যদি আমরাও শাসন করতে পারি আমাদের বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ, ঠিক কি না? সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো শাসন করার দরকার আছে না নাই? আরো জোর আছে না নাই? তিনি রাষ্ট্র পরিচালনা করার জন্য কিছু বিধান জারি করেছিলেন, তার ভিতরে অন্যতম 5টি বিধানের কথা আজকে বলবো। কয়টি বিধান? তিনি 5টি বিধান জারি করেছিলেন রাষ্ট্রীয়ভাবে। এই 5টি বিধান যদি ফলো করা হয়
তাহলে আমাদের সংসারেও, আমাদের সমাজেও, আমাদের রাষ্ট্রেও সুখ আসবে, শান্তি আসবে, ঠিক কি না? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন শাসক নির্বাচিত হলেন, তখন তার ভিতরে কেমন আল্লাহর ভয় ছিল, কিভাবে তিনি কোরআন দিয়ে রাষ্ট্র কায়েম করেছেন, কিভাবে সমাজের ভিতরে সুখ এসেছে, সমাজের ভিতরে শান্তি এসেছে। একবার রোম সম্রাট কিছু গোয়েন্দা বাহিনী পাঠিয়েছে, তোমরা ওমরের সাথে একটু দেখা করো। ওমর কিভাবে এত দেশগুলো রাজত্ব করতেছে, ক্ষমতা সব তার দখলে চলে যাচ্ছে, আমি তো ভয়ে আছি কখন যেন রোম সম্রাটও তার দখলে চলে যায়। তোমরা একটু যাও, দেখো যে ওমরের সিংহাসনটা কেমন, ওমরের চেহারাটা কেমন, ওমরের দেহটা কেমন, তোমরা একটু দেখে আসো। এবার রোম সম্রাটের কিছু প্রতিনিধি দল তারা চলে আসলো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মদিনার প্রেসিডেন্ট সেখানে চলে আসছে। আসার পরে জিজ্ঞেস করছে, তোমাদের আইনা মালিকুকুম, তোমাদের রাজা কোথায়, তোমাদের বাদশা কোথায়? এখন সাহাবায়ে কেরাম বলতেছেন, আমাদের তো বাদশা হয় না, বাল্লানা আমিরুন, আমাদের হয় আমির। আমাদের কি হয়? আমিরুল মুমিনিন। এটা কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় তার নাম আমিরুল মুমিনিন ছিল না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি ছিল আমিরুল মুমিনিন, সেখান থেকে আমিরুল মুমিনিন হয়েছেন। তার আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সকলে বলতো রাসূলের খলিফা। কি বলতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা বলতেন, তাকে আমিরুল মুমিনিন বলতেন না। আমিরুল মুমিনিন উপাধি হয়েছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এসে, তাকে উপাধি দেওয়া হয়েছিল, তিনি হচ্ছেন আমিরুল মুমিনিন, মুমিনদের আমির। বলেন আল্লাহু আকবার। এবার গোয়েন্দারা চিন্তা করেছে, তার সিংহাসন মনে হয় অনেক বড় হবে, এত বড় গর্জন হবে, তার দেহটা মনে হয় অনেক বড় হবে। এই ওমরের কথা শুনে আমাদের রোম সম্রাটের বাদশা পর্যন্ত কাঁপে, সেই ওমরের সিংহাসনটা আমরা দেখতে চাই। সাহাবায়ে কেরাম বলতেছেন, তার তো কোনো সিংহাসন নাই। বলে, এত বড় রাজা ধীরাজ, এত বড় ক্ষমতার মালিক, অর্ধ পৃথিবী শাসন করতেছে, তার কোনো সিংহাসন নাই? বলে, না, সে তো আমাদের সাথে মসজিদে একসাথে বসে থাকে, সে আমাদের সাথে মসজিদে একসাথে বসে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? একসাথে মসজিদে বসে থাকে। বলে, তাই নাকি? বলে, এখন কোথায় আছে? বলে, শুনলাম ওনার নাকি উট হারায় গেছে, উট খুঁজতে গেছে। অর্ধ পৃথিবী শাসন করতে কি হারায় গেছে? উট হারায় গেছে, উট খুঁজতে গেছে। এবার গোয়েন্দা বাহিনী চিন্তা করতেছে, এবার কেমন শাসক, অর্ধ পৃথিবী শাসন করে, তার নাকি এবার উট হারায় যায়। আমাদের যদি মালিকের উট হারায় যেত, তাহলে আমাদের একটারও চাকরি থাকতো না, ঠিক কিনা? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা উট খুঁজতে খুঁজতে চলে গেছেন মরুভূমির প্রান্তরে। একটা গাছের ছায়া নিচে উট খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পড়েছেন, গাছের ছায়া নিচে তিনি শুয়েছেন। এমন সময় সূর্য একটু ঢলে যাওয়ার কারণে সূর্যের তাপমাত্রা একেবারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের উপরে গিয়ে পড়তেছে। সূর্যের তাপমাত্রায় ঘাম শরীর থেকে বের হচ্ছে, আর দূর থেকে জানিয়ে দিচ্ছে, ওই যে দেখো ওমর শুয়ে আছে। বলেন আল্লাহু আকবার। গোয়েন্দা বাহিনী অবাক হয়ে গেল, অর্ধ পৃথিবীর শাসন করতে হযরত ওমর সেখানে শুয়ে আছে, সে নাকি অর্ধ পৃথিবী শাসন করতে, আর তার ভয়ে রোম সম্রাটের বাচ্চা পর্যন্ত থরথর করে কাঁপে। সে এমন একটা জায়গায় চাটাই বিছিয়ে শুয়ে আছে, নিচে কোনো বালিশও নাই, একটা ইটের উপরে শুয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? তারা সামনে গেলেন, এক পর্যায়ে একজন জিজ্ঞেস করেই ফেলেন, আপনি অর্ধ পৃথিবীর শাসনকর্তা, আর আপনি এখানে শুয়ে আছেন, আর আমাদের রোম সম্রাটের কত সিপাহী সালার আছে, কত সৈন্য আছে, কত পাহারাদার আছে, সিকিউরিটি গার্ড আছে, তারপরে রোম সম্রাট ভয় তাকে কখনো যেন আধুনিক অস্ত্র দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়, আর আপনার কোনো ভয় নাই, আপনি নিরাপত্তার সাথে এখানে বসে আছেন। বলে, আমি আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করি, আল্লাহ আমাকে নিরাপত্তা দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। সে আল্লাহর কোরআন দিয়ে রাজত্ব কায়েম করার দরকার আছে না নাই? শেষ পর্যন্ত সেই রোম সম্রাটের প্রতিনিধি বলেছে, আপনি জনগণের হক দিয়েছেন, জনগণের বিশ্বাস উপার্জন করেছেন, শুধু তাই নয়, আপনি ইনসাফ কায়েম করেছেন, যার কারণে আপনি নিরাপত্তার সাথে আছেন। এরকম ইসলাম যদি সামনে অগ্রসর হয়, শুধু অর্ধ পৃথিবী নয়, একটা সময় আসবে সারা বিশ্বের বুকে ইসলামের পতাকা পথপথ করে উঠবে। বলেন আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন দিয়ে শাসন করেছেন, সেই কোরআন দিয়ে শাসন করার দরকার আছে না নাই? আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। সেই নামাজ কায়েম করার জন্য কত সুন্দর মসজিদ বানাইছেন, এই মেম্বারটাও কত লক্ষ টাকা খরচ করে বানানো হয়েছে, ঠিক কিনা? নামাজ কায়েম করার জন্য মসজিদ এসিও লাগানো হবে। এখন বর্তমানে নামাজ কায়েম করার জন্য, নামাজ প্রতিষ্ঠা করার জন্য প্রত্যেকটা মসজিদে এসি আছে, এবং শীতের জন্য সুন্দর কার্পেট বিছানো হয়েছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা সেই কথাই বলেছেন, আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো। সেই দিন প্রতিষ্ঠা করার জন্য কয়জন কতটুকু চিন্তা ভাবনা করেছেন, চিন্তা করে দেখেন। শুধু আল্লাহ নামাজের কথা বলেন নাই, শুধু নামাজের কথা বলা হয় নাই, আকিমুস সালাহ, নামাজ পড়তে হবে, তার সাথে সাথে আল্লাহ বলেছেন সূরা শুরার 13 নম্বর আয়াতে, আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো। দিন প্রতিষ্ঠা করলে সমাজে এমনি শান্তি আসবে, ঠিক কি না?
ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই দ্বীন প্রতিষ্ঠা করেছিলেন, যার কারণে তিনি গাছের ছায়ার নিচে একা শুয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিরাপত্তার ব্যবস্থা দিয়েছেন। সেই কোরআন যদি বাংলার পার্লামেন্টে চলে যায়, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ শান্তির সাথে থাকতে পারবে, ঠিক কিনা বলেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এমন ছিলেন। তার তাকওয়া কেমন ছিল, কেমন নেতা ছিলেন তিনি? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি খলিফা হলেন, আমিরুল মুমিনিন হলেন, রাতের বেলা ঘুরে ঘুরে দেখতেন কার বাসায় খাবার আছে, কার বাসায় খাবার নাই। তিনি একটা চাবুক হাতে নিয়ে ঘুরতেন, যদি কেউ অন্যায় করতো তাকে শাস্তি দিতেন, ইনসাফ কায়েম করতেন, মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিতেন। এরকম শাসক হওয়ার দরকার আছে না নাই? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার দেখলেন দূর থেকে একটা নতুন তাঁবু দেখা যায়। ওমর রাদিয়াল্লাহু চিন্তা করলেন, এই তাঁবু তো আগে দেখি নাই, সেখানে মিটমিট করে আলো জ্বলতেছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে সেখানে চলে গেলেন। দূর থেকে দেখে ছোট ছোট বাচ্চারা কান্না করে, আর মা পাথরগুলো রান্না করতেছে, সেখানে কোনো খাবার নাই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, এই ঘরে কোনো খাবার নাই, ছোট ছোট বাচ্চারা কান্না করে, আর মা বাচ্চাদেরকে সান্ত্বনা দিচ্ছে, রান্না হচ্ছে, একটু দেরি হবে, সবর করো। এই কান্না করতে করতে বাচ্চা দুইটা ঘুমিয়ে পড়েছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এই ঘরে খাবার নাই আর আমি এখন এখানে বসে আছি। তিনি চলে গেছেন বাইতুল মালে। বাইতুল মালের যে জিম্মাদার ছিল, যার কাছে আসলাম নাম, তাকে বলেছে, আসলাম তাড়াতাড়ি তুমি খাবার রেডি করো, কিছু আটা দাও, কিছু ঘি দাও, আমি এখনই তার কাছে নিয়ে যাব যার ঘরে খাবার নাই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসনকর্তার কথা বলছি, অর্ধ পৃথিবী যিনি শাসন করেছেন তার কথা বলছি। তিনি বস্তা, আটার বস্তা কাঁধের উপরে নিলেন। আসলাম বলতেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এই বস্তাটা আমার মাথার উপরে দেন, আমি আপনার গোলাম, আমি আপনার কাজের লোক, আমাকে দেন। ওমর ইবনুল খাত্তাব বললেন, কিয়ামতের ময়দানে এই বোঝার ভার আমাকেই নিতে হবে। আল্লাহ আমাকে জিজ্ঞেস করবে, তোমার সিংহাসনে থাকা অবস্থায় তোমার এলাকায় একজন না খেয়েছিল, তার জবাব তুমি আজকে দাও। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে আটার বস্তা নিয়ে তিনি চলে গেলেন সেই মহিলার বাড়িতে। মহিলাকে বললেন, আপনি আটা বেলুন, আমি আটা ছেঁকে দেই। ঘি দিয়ে সন্তানদেরকে আটা খাওয়ানোর পরে এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানেই বসে আছেন, আসলাম পাশে দাঁড়িয়ে আছে। ইয়া আমিরুল মুমিনিন, খাবার তো দিয়েছেন, এবার এখান থেকে বের হয়ে আসলেই তো হয়। আমিরুল মুমিনিন বলেন, আমার রাজ্যে একজন লোক এসেছে, যেই সন্তান খাবারের জন্য কান্না করেছে, আজকে তাকে খাবার খাওয়ানোর পরে তার মুখে হাসি না ফুটে আমি ওমর আমার গন্তব্যে যাব না। যতক্ষণ পর্যন্ত এই ছোট সন্তান না হাসবে, ততক্ষণ পর্যন্ত আমি ওমর এই ঘর থেকে যাব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানদেরকে রুটি খাওয়ালেন, নিজে অনেক সময় দেখবেন দাদারা, নানারা ঘোড়া হয়, তারপরে নাতিদেরকে ঘোড়ার উপরে উঠায়, এরকম হয় কি হয় না? সেজদার মতো করে এভাবে করে নিচু করে দেয়। ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করতেন, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেখানে থাকতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া হয়েছেন, সন্তানগুলোকে পিঠের উপরে কাঁদিয়ে দাঁড় করিয়েছেন, বসিয়েছেন, তারা হেসেছে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে ধিক্কার জানিয়েছেন, হায় ওমর, অর্ধ পৃথিবীর শাসনকর্তা, আজকে তোমার জন্য দুইটা সন্তান কান্না করেছে, এই সন্তান যতক্ষণ পর্যন্ত না হাসবে ততক্ষণ পর্যন্ত তুমি কিন্তু আল্লাহর জিম্মা থেকে মুক্তি পাবে না। সন্তানদেরকে আগে হাসাবো, তারপরে বাড়িতে যাবো। আল্লাহু আকবার। এমন ছিলেন রাষ্ট্রপ্রধান। এরকম রাষ্ট্রপ্রধান যদি আমাদের দেশে থাকতো, তাহলে জনগণ না খেয়ে মরতো না, আর সরকার ঘি খেয়ে মরতো না, ঠিক কি না? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন সেবক। আমাদেরকেও সেবক হওয়ার দরকার আছে না নাই? আর ওজোর আছে না নাই? সেবক হতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো তাকওয়াবান হতে হবে। তিনি যেভাবে রাষ্ট্র চালিয়েছেন সেভাবে রাষ্ট্র চালানোর দরকার আছে না নাই? আর ওজোর আছে না নাই? তিনি 5টি বিধান চালু করেছিলেন। কয়টি? তার ভিতরে অনেকগুলো বিধান আছে। আল ফারুক, এই ওমর রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস পড়বেন, আল্লামা শিবলি নুমান রহমাতুল্লাহ আলাইহি। আমি অনেকগুলো বই পড়েছি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস জানার জন্য। তার ইতিহাস শুরু করলে শেষ করা যাবে না। তিনি যেভাবে শাসন করেছেন, যেভাবে উন্নতি করেছেন, তিনি যেভাবে ইন্টেলেকচুয়াল পাওয়ার দিয়ে, মেধা শক্তি দিয়ে তিনি দেশগুলোকে জয় করেছেন, যেখানেই পা দিয়েছেন সেখানেই বিজয় হয়েছে। বলেন আল্লাহু আকবার। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকটি বিধান জারি করেছিলেন, তার ভিতরে 5টি বিধানের কথা বলবো। 1 নাম্বার, তিনি যখনই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কাউকে পদে নিয়োগ দিতেন, তখন দেখতেন তার তাকওয়া কেমন, তার জ্ঞান কেমন, তার আমানতদারিতা কেমন, এগুলো সব কিছু বিচক্ষণ করে, সব কিছু জাস্টিফাই করে তারপর তাকে পদে নিয়োগ দিতেন। বলেন আল্লাহু আকবার। অনেকে জিজ্ঞেস করতো যে, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি একজনকে পদে নিয়োগ করার সময় এত চিন্তা ভাবনা কেন করেন, এত কিছু কেন দেখেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আছি মদিনায়, সব জায়গায় দেখার মতো সুযোগ আমার নাই, কিন্তু মিশরে একজনকে গভর্নর বানাবো,
হিমসের ভিতরে একজনকে গভর্নর বানাবো, সেই গভর্নর যদি ভালো না হয়, তাকওয়াবান না হয়, আমানতদারিতা না থাকে তার ভিতরে, তাহলে সেই এলাকার মানুষরা শান্তিতে থাকতে পারবে। আমরা মসজিদের ইমাম নিয়োগ দেওয়ার জন্য দেখি হুজুরের দাড়ি ঠিক আছে কিনা, হুজুরের কাপড়টা ঠিক আছে কিনা, সুন্নতি লিবাস আছে কিনা, হুজুরের বউ পর্দা করে কিনা, হুজুর সুদ খায় কিনা, হুজুর ঘুষ খায় কিনা, ইমাম সাহেব ঘুষ খায় কিনা, সেগুলো লক্ষ্য করে তারপর ইমাম সাহেবকে নিযুক্ত করি। যে আমাদের শাসক হবে, যে ক্ষমতায় দাঁড়াবে, তাকে ভোট দেওয়ার জন্য এগুলো দেখি না, ঠিক কিনা বলেন? 500 টাকার বিনিময়ে ভোট বিক্রি করে দেয়, আছে না নাই? এক কাপ চায়ের বিনিময়ে ভোট বিক্রি করে, আছে না নাই? সামনে ইলেকশন আসতেছে, দেখবেন চায়ের বিনিময়ে ভোট বিক্রি করে। আরে কোরবানির সময় ছাগলের দামও 10,000 টাকা হয়। কোরবানির সময় আসলে ছাগলের দামও 10,000 টাকা হয়। আর আপনার ইমান এত দুর্বল হয়ে গেছে, 500 টাকার কাছে যারা ইমান বিক্রি করে তারা কখনো ইমানদার হতে পারে না, ঠিক কিনা বলেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার মতো শাসক খোঁজেন। তিনি যখনই কোনো পদে নিয়োগ দিতেন, তখন তিনি দেখতেন তার তাকওয়া কেমন, তার জ্ঞান কেমন আছে, এগুলো দেখে তারপর তিনি পদে নিয়োগ দিতেন। আমাদের কিরকম করার দরকার আছে না নাই? আর ওজলার আছে না নাই? আমাদের শাসকরা যদি দেখতো যে যেখানে মন্ত্রী হয়েছে, চেয়ারম্যান হয়েছে, মেম্বার হয়েছে, কাউন্সিলর হয়েছে, সে যদি সঠিক পথে থাকে, আমানতদারিতা তার ভিতরে থাকে, তার ভিতরে আল্লাহর ভয় থাকে, তাকওয়া থাকে, সে কখনো অন্যায় কাজ করতে পারবে। এজন্য এগুলো দেখার দরকার আছে না নাই? আমরাও ভোট দিব তাকে যার ভিতরে আল্লাহর ভয় আছে। দিতে পারবো তো ইনশাআল্লাহ? দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? আমরা তাকেই ভোট দিব যে কোরআনের পক্ষে থাকবে। পারবো তো ইনশাআল্লাহ? অনেকে বলে হুজুর রাজনীতি শুরু করে দিছে। আমরা রাজনীতির কথা কিছুই বলতেছি না। আমরা কোরআন থাকবে যেখানে, আমরা থাকবো সেখানে। ইসলাম থাকবে যেখানে, আমরা থাকবো সেখানে। পারবো তো ইনশাআল্লাহ? পারা যাবে তো ইনশাআল্লাহ? এজন্য আমাদেরকে সেদিকে যেতে হবে যেদিকে কোরআন আছে। যদি আমার বাপ কোরআনের বিরুদ্ধে চলে যায়, সে বাপের বিরুদ্ধে যেতে হবে, ঠিক কিনা? নেতা তো দূরের কথা, আমার বাপ যদি কোরআনের বিরুদ্ধে চলে যায়, সে বাপের কথা মানা যাবে না, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপের বিরুদ্ধে যায় নাই? যায় না তার বাপের বিরুদ্ধে? আজর অগ্নি পূজা করতো ইব্রাহিম আলাইহিস সালাম। সে আজরের কথা শুনছে নাকি আল্লাহর কথা শুনছে? তো শুনতে হবে কার কথা? আমাদের 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি অসুস্থ, আমরা তার জন্য দোয়া করব। দোয়া করার দরকার আছে না নাই? আমাদের যে বয়স, আমরা তার রাজনীতি দেখি নাই, তবে তার বক্তব্য শুনেছি। তিনি প্রত্যেকটা কথার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করতেন। আলেম প্রিয় মানুষ ছিলেন, ইসলাম প্রিয় মানুষ ছিলেন, আলেমদেরকে শ্রদ্ধা করতেন, আলেমদেরকে মহব্বত করতেন। এমনকি দেলোয়ার হোসেন সাঈদী, কোরআনের পাখি যিনি ছিলেন, তার সাথে শ্রদ্ধার সাথে তিনি কথা বলতেন। এজন্য আমরা সেই সাবেক প্রধানমন্ত্রীর জন্য দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাকে সুস্থ করে দেন। সকলে বলেন আমিন, জোরে সোরে বলেন আমিন। সেই নেত্রীর দলে থেকে অনেকে এখন আল্লাহর বিরুদ্ধে কথা বলতেছে। সেই নেত্রীর দলে থেকে এই ফজু পাগলা, সে বলে আমি মুসলমানও না, আমি হিন্দুও না। সে কি মুসলমান আছে? মুসলমান আছে? যেই নেত্রী ইসলামকে ভালোবাসতো, যেই নেত্রী কোরআনকে ভালোবাসতো, আলেমদেরকে মহব্বত করত, সেই নেত্রীর দলে থেকে ফজু পাগলা বলে আমি মুসলমানও না, আমি হিন্দুও না। এই 95% মুসলমানের বাংলাদেশে সেই হিন্দুরা কখনো মুসলমানদের শাসক হতে পারে না, ঠিক কিনা বলেন? যারা দলীয়ভাবে আছেন তারা তাকে রিকোয়েস্ট করে বলবেন, যারা পাগলামি করতেছে তাদেরকে পাবনা দেন, তাদেরকে পাবনায় ভরে দেন। যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে তাদের সাথে মুসলমানরা থাকবে না, ঠিক কিনা বলেন? আমরা তাদের জন্য দোয়া করবো যারা ইসলামের পক্ষে আছে। আমরা বেগম খালেদা জিয়া তার জন্য দোয়া করবো, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাকে সুস্থতার সাথে নেখায়াত দান করেন। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। 1 নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দেখতেন যে কার ভিতরে তাকওয়া আছে। তাকওয়া দেখার দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজেও তাকওয়াবান ছিলেন। তিনি নিজেও জনগণের টাকা তিনি নিজে খেতেন না। তার তাকওয়া কেমন ছিল? একবার তার গোলাম তাকে বাইতুল ফান্ড থেকে, সেই গোলাম উটের দুধ পেয়েছে। এই দুধটা মালিকের জন্য রেখে দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা 2 দিন খাবার খান না। একটু ফ্যানটা ছেড়ে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা 2 দিন খাবার খান না। গোলাম মনে করেছে আমার ভাগের যে দুধটা আমি বাইতুল ফান্ড থেকে পেয়েছি, এটা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাকে দিয়ে দেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা ক্ষুধার কারণে প্রথমে মনে করতে পারেন নাই, তিনি 1 ঢোক দুধ পান করে ফেলেছেন। এমন সময় তার স্মরণ এসেছে, আমি যে খাবারটা খেলাম সেটা কি হালাল খাবার নাকি হারাম খাবার? যখন তিনি এই কথা চিন্তা করেছেন, তখন দেখলেন, গোলামকে জিজ্ঞেস করেছে, গোলাম এই দুধ কোত্থেকে আনছো? বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বাইতুল ফান্ড থেকে আমাকে দুধ দেওয়া হয়েছে, সেটা আপনাকে দিয়েছি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে তিনি হাত ভিতরে ঢুকিয়ে দিয়ে তারপরে বমি করে দুধ ফেলে দিয়েছেন। এরপরে গোলামকে বলেছে, গোলাম বাইতুল ফান্ডের যে দুধ তুমি আমাকে দিয়েছো, এই দুধ তোমার জন্য হালাল, কিন্তু কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাকে জিজ্ঞেস করে যে ওমর বাইতুল ফান্ডের দুধ তোমার পেটের ভিতরে ঢুকছিল কিভাবে, আমি আল্লাহকে এইভাবে
ওই সময় জবাব দিতে পারবো না, সাথে সাথে তিনি বমি করে দুধ ফেলে দিয়েছেন। কেমন তাকওয়া ছিল তার ভিতরে, কেননা তারা জানতেন জনগণের টাকা যদি পকেটে ঢুকায় আল্লাহর কাছে জবাব দিতে হবে, ঠিক কিনা? এজন্য 1 নাম্বার, ক্ষমতায় যারা যাবে তাদের তাকওয়া দেখতে হবে, জ্ঞান দেখতে হবে, এবং জনগণ যেটা চাইবে তাকেই ক্ষমতা দিতে হবে, ঠিক কিনা বলেন? 2 নাম্বার, ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বিধান জারি করেছিলেন যাকে পদে দিবেন তার পূর্বের যত সম্পদ আছে সব হিসাব করতেন। পূর্বের সকল সম্পদ হিসাব করে এরপরে দেখতেন পদে যাওয়ার পরে, ক্ষমতায় যাওয়ার পরে 5-6 মাস পরে তার সম্পদ বাড়ছে না কমছে। যদি বাড়তো ঘাড় ধাক্কা দিয়ে ক্ষমতা থেকে নামাই দিতেন। যদি দেখতো সম্পদ অনেক বেড়ে গেছে, শুধু তাকে ঘাড় ধাক্কা দিয়ে ক্ষমতা থেকে নামাতেন না, তার যত সম্পদ বাপদাদা থেকে পেয়েছে জরিমানা স্বরূপ সব সম্পদ বাইতুল ফালে জমা করে দিয়ে গরিবদেরকে দান করে দিতেন। এজন্য ক্ষমতায় কেউ যেতে যেত। এখন তো সেই সিস্টেম নাই, সেই সিস্টেম চালু করার দরকার আছে না নাই? কি বলেন, আছে না নাই? পূর্বের সম্পদ হিসাব করে দেখতে হবে ক্ষমতা পাওয়ার পরে তার সম্পদ কতটুকু বেড়েছে। যদি বেড়ে যায় তাহলে আগের সম্পদ সহ সব সরকারি ফান্ডে জমা হবে, এগুলো অসহায় মানুষদেরকে দান করতে হবে, ঠিক কি না? এবং 3 নাম্বার, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শপথ বাক্য পাঠ করাতেন। এখন বর্তমানে শপথ বাক্য পাঠ করা হয় না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার আগে এরকম শপথ বাক্য কেউ পাঠ করায় নাই, তিনি পাঠ করাতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা 3 নাম্বার শপথ পাঠ করাতেন। কি শপথ করাতেন? আল ফারুক গ্রন্থের ভিতরে এসেছে, আল্লামা শিবলি নুমান রহমতুল্লাহ তিনি বলেছেন, তিনি শপথ পাঠ করাতেন তুমি দামি ঘোড়ায় উঠতে পারবে না। তুমি শাসক হবে ঠিক আছে, কিন্তু দামি ঘোড়ায় উঠতে পারবে না। 2 নাম্বার, মসৃণ কাপড় তুমি পরতে পারবে না, যেই কাপড়গুলো দামি কাপড় এগুলো তুমি পরতে পারবে না। 3 নাম্বার, নরম মোলায়ম রুটি তুমি খেতে পারবে না। তোমার এলাকার লোকজন যদি আটা, যেটা শক্ত আটা, এই আটার রুটি খায়, তোমাকেও সেই আটার রুটি খেতে হবে। জনগণ মোটা আটা খাবে আর তুমি নরম খাবে, তুমি তুন্দুল রুটি খাবে, এটা কখনো হতে পারবে। এবং তোমার বাসায় দারোয়ান রাখতে পারবে না, কেননা যখন যেই সময় শাসকের কাছে আসবে সে যাতে করে তার প্রয়োজন মিটাতে পারে। কেন অনেক সময় দারোয়ানরাও দেখা যায় যে মানুষদেরকে বাদশার সাথে সাক্ষাৎ করতে দেয় না, অনেক সময় টাকা খায়, আছে না নাই? কি বলেন, আছে না নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা এই শপথগুলো পাঠ করাতেন যে দামি ঘোড়ায় চড়তে পারবে না তুমি, তোমার জনগণ যেই ঘোড়ায় চড়বে তুমিও সেই ঘোড়ায় চড়বে। আমাদের অনেক সময় নেতারা যখনই নেতা হয়ে যায় তখন আর এক্স করোলা গাড়িতে চলে না, তখন তারা BMW গাড়িতে চলে, ঠিক কি না? সরকারি টাকার সেই গাড়ি, কার টাকার? সরকারি টাকার গাড়ি দিয়ে, BMW ছাড়া তারা চলেন না, সরকারি টাকা দিয়ে ফুটানি দেখায়। তোমার এলাকার লোকজন যদি এক্স করোলা দিয়ে চলে, তোমাকেও সে এক্স করোলা দিয়ে চলতে হবে, ঠিক কি না? তখন ফুটানি দেখায়, পাজারো দিয়ে চলতে হবে, BMW দিয়ে চলতে হবে, এই টাকাটা আসে জনগণের পকেট থেকে, ঠিক কি না? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যদি তুমি শাসক হবে তখন অবশ্যই তোমার ঘোড়া নিম্নমানের ঘোড়া হতে হবে, দামি ঘোড়া হতে পারবে না। এবং দামি খাবার তখনই খাবে যখন তোমার জনগণের প্রত্যেকটা জনগণ দামি খাবার খাবে, তখনই তুমি দামি খাবার খেতে পারবে, এর আগে দামি খাবার খেতে পারবে। এরকম যদি আমাদের সমাজে থাকতো তাহলে সমাজে সুখ শান্তি আল্লাহর রহমতের মতো বৃষ্টির মতো নাজিল হতো, ঠিক কি না? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা 4 নাম্বার বলেছেন, তিনি এই বিধান জারি করে দিয়েছেন যে সরকারি কর্মকর্তার লোকেরা যারা যেখানে থাকবে তাদের জন্য তদন্ত কমিটি বিধান জারি করেছেন যে তারা একজন থাকবে যিনি সব জায়গায় ঘুরে ঘুরে দেখবে সকলে এই দায়িত্বগুলো ঠিকঠাক মতো পালন করতেছে কিনা। এরকম তদন্ত কমিটি যদি থাকে আর তাকওয়াবান যদি হয় তাহলে কোনো এলাকায় কোনো এমপিরা, কোনো চেয়ারম্যানরা জনগণের টাকা বিদেশে পাচার করতে পারবে না। শুধু তাই নয়, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 5 নম্বরে সরকারি কর্মকর্তা যারা ছিল তাদেরকেও শাস্তির ব্যবস্থা করতেন। শুধুমাত্র জনগণের বিচার হবে আর সরকারি কর্মকর্তা যারা আছে তাদের বিচার হবে না, সেটা হবে না। সরকারি কর্মকর্তা যদি উল্টাপাল্টা করে, কোনো থানার পুলিশ যদি উল্টাপাল্টা করে, কোনো ওসি যদি কোনো নিরাপরাধ মানুষকে অন্যায়ভাবে জোর করে জুলুম করে জেলখানা নিয়ে উল্টা লটকিয়ে পিটায়, যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাংলাদেশে থাকতেন গাজীপুরে সেই ওসিকে এই বড় বাড়ির মোড়ের উপরে নিয়ে উল্টা লটকে তারপরে পিটাইতেন, ঠিক কিনা বলেন? সরকারি কর্মকর্তা যারা ছিল তাদের জন্য বিচার ছিল, তারা যদি উল্টাপাল্টা জনগণের সাথে করে তাদের সাথেও জনগণের সামনে দুনিয়া থেকে আযাব শুরু হয়ে যাবে, ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা এইভাবে ইনসাফ কায়েম করেছেন। এই ইনসাফ কায়েম করার জন্য তিনি মসজিদে আকসা বিজয় করতে পেরেছিলেন। একবার মদিনার বুকে ভূমিকম্প শুরু হয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলার খেলাফতকালে, জমিনে ভূমিকম্প শুরু হয়ে গেছে। কেমন শাসক ছিল দেখেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা তার হাতের লাঠি দিয়ে জমিন আঘাত করেছেন আর বলে, জমিন কাঁপনি কেন রে? তোর বুকে আমি ইনসাফ কায়েম করি নাই? তুই জানিস না এই জমিনের বুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন? জমিন কাঁপনি কেন? সাথে সাথে জমিন কাঁপা বন্ধ হয়ে গেছে, আজ পর্যন্ত মদিনার ভূমিকম্প হয় নাই।
জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। এরকম শাসকের দরকার আছে না নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা ইনসাফ কায়েম করে বর্তমানে যে মসজিদে আকসা মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে সেই মসজিদে আকসা বিজয় করেছিলেন। আবু উবাইদা ইবনুল জাররাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কমান্ডার বানিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠালেন মসজিদে আকসা বিজয় করার জন্য, বাইতুল মাকদাস বিজয় করার জন্য। আবু উবাইদা ইবনুল জাররাম তিনি বিজয়ের শেষ লগ্নে চলে গেছেন, কিন্তু দুর্গা বিজয় করতে পারছেন না। মসজিদে আকসার চাবি তাদের হাতে দিচ্ছেন না, কেননা তারা ছিল খ্রিস্টান। তারা বলেছে, ও আবু উবাইদা ইবনুল জাররাম, যদি তোমরা এই মসজিদ নিতে চাও, এই মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস যদি তোমরা নিতে চাও, তাহলে তোমাদের শাসককে আনতে হবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি লিখছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যদি মসজিদে আকসা বাইতুল মাকদাস বিজয় করতে চাই, তাহলে তারা বলেছে তাদেরকে নাকি তাদের কাছে আপনাকে যেতে হবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি তার শুধুমাত্র গোলামকে নিয়ে রওনা দিয়েছেন, একটা উটে করে তিনি তার গোলামকে নিয়ে রওনা হয়েছেন। ঐতিহাসিক ঘটনা, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা প্রায় ১৫০০ মাইল দূরের রাস্তা, এখান থেকে একেবারে ঢাকা থেকে দিল্লি ১৫০০ মাইল দূরের রাস্তা, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কীভাবে ইনসাফ কায়েম করেছেন। গোলামকে বলেছেন, গোলাম আমি তোমার সাথে বেইনসাফি করব না, আমি যদি ১ মাইল উটের উপরে থাকি, ১ মাইল তুমি উটের উপরে থাকবে, আমি তোমার লাগাম ধরে টানবো। আমি যদিও শাসক হই, কিন্তু তোমার এখানে হক আছে, আমি তোমার সাথে বেইনসাফি করব না। বলেন আল্লাহু আকবার। গোলামকে বলছে, গোলাম আমি যদি 1 মাইল থাকি, 2 মাইল থাকি উটের উপরে, তুমিও 2 মাইল উপরে থাকবে, আমি তোমার সাথে বেইনসাফি করব না। যেই কথা সেই কাজ। ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার উপরে থাকেন আর নিচে থাকেন, গোলাম লাগাম ধরে টানেন। আবার যখন 1 মাইল চলে যায়, গোলাম উপরে ওঠে আর ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর শাসনকর্তা এই উটের লাগাম ধরে টানেন। বলেন আল্লাহু আকবার। হিমসে যখন আসলো, এমন সময় আবু উবাইদা ইবনুল জাররাহ কিছু লোক নিয়ে তার সামনে হাজির। ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, রোম সম্রাট এখন সুপার পাওয়ার, এবং তারা এই মসজিদে আকসা বাইতুল মাকদাসের এইদিকে লোকজনরা খুব স্মার্ট। আপনি আপনার জামাটা চেঞ্জ করতে পারেন, জামাটা একেবারে জীর্ণ শীর্ণ তালিযুক্ত জামা, এই জামাটা চেঞ্জ করতে পারেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ক্ষিপ্ত হয়ে হাত দিয়ে আবু উবাইদা ইবনুল জাররাহ কেমনভাবে চপেটাঘাত করলেন বুকের উপরে, সাথে সাথে সে পড়ে গেল। আর সে বলল, আবু উবাইদা ইবনুল জাররাহ, পোশাক দিয়ে আমাদের সম্মান বাড়ে নাই, আমাদের সম্মান বেড়েছে ইসলাম দিয়ে। পোশাক দিয়ে আমাদের সম্মান বাড়ে নাই, আল্লাহ ওমরকে সম্মান দিয়েছে ইসলাম দিয়ে। আমি ওমর ছিলাম উটের রাখাল, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করি নাই, তখন আমাকে কেউ 1 পয়সার মূল্য দিত না। সে ওমর যখন ইসলাম কবুল করেছে, কোরআনের ছায়াতলে এসেছে, আল্লাহ ওমরকে এত সম্মান দিয়েছে, কোরআনের মাধ্যমে ওমর অর্ধ পৃথিবী শাসন করেছে। বলেন আল্লাহু আকবার। আবু উবাইদা ইবনুল জাররাহ কিছুই বললেন না, তিনি এই সেরা লাগাম ধরে টানলেন আর গোলাম উপরেও। এমন সময় যখন কাছাকাছি চলে গেছে, মুসলমানরা যারা তারা বলতেছে, আমিরুল মুমিনিন তো তিনি নিচে আর গোলাম উপরে। এদিক দিয়ে দুর্গার উপরে যারা ছিল, মসজিদ আকসার উপরে যে খ্রিস্টানরা ছিল, তারা দেখেছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা, তারা মনে করছে উপরে যিনি তিনি মনে হয় আমিরুল মুমিনিন। এবার লোকজন বলাবলি করতেছে, না উনি আমিরুল মুমিনিন না, আমিরুল মুমিনিন হচ্ছে যিনি উটের লাগাম ধরে টানতেছেন, তিনি আমিরুল মুমিনিন। সাথে সাথে এই খ্রিস্টানরা কোনো কথা না বলে মসজিদে আকসার চাবি ওমর রাদিয়াল্লাহু তাআলার হাতে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। মুসলমানরা অবাক, তোমরা এই বাইতুল মাকদাস দিবে না, এই দুর্গা আমাদেরকে দিবে না, তোমরা কিভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আসার সাথে সাথেই তোমরা দিয়ে দিলে? বলে, আমরা ইনজিল কিতাবে পড়েছি, তাওরাত কিতাবে পড়েছি, যখন এমন একজন লোক আসবে যে লাগাম ধরে টানবে আর সে তালিযুক্ত জামা পরে আসবে, আমাদের কিতাবে এটাই লেখা আছে, যখন সে এই মসজিদ আকসার সামনে আসবে, তখন তার কাছ থেকে কোনো ক্ষমতা এই মসজিদ আকসার দখল করতে পারবেন। আল্লাহু আকবার। আমরা কিতাবে পড়েছি, তালিযুক্ত জামা পরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এসেছেন, আমরা তার কাছে চাবি হস্তান্তর করে দিয়েছি। সুতরাং ওমর রাদিয়াল্লাহু তাআলা জীর্ণ শীর্ণ কাপড় পরে, তালিযুক্ত জামা পরে মসজিদ আকসা বিজয় করেছে। সেই মসজিদ আকসা এখন মুসলমানদের আন্ডারে নাই, মসজিদ আকসার ভিতরে মুসলমানদেরকে হত্যা করছে। আমরা দামি পোশাক পরছি, দামি খাবার খাচ্ছি, কিন্তু আমরা মসজিদ আকসা বিজয় করতে পারছি না, কারণ আমাদের ভিতরে ওমরের মতো সাহস নাই। সে ওমরের মতো যদি সাহস থাকে, ওমরের মতো যদি তাকওয়া থাকে, সেদিন বেশি দূরে নয়, মুসলমানরা মসজিদ আকসা বিজয় করে ছাড়বে। ঠিক কিনা বলেন? এজন্য ইমানকে শক্তিশালী করা দরকার আছে না নাই? ইমানকে শক্তিশালী করতে হবে, তাহলেই আমরা শুধু মসজিদ আকসা নয়, আমরা আমেরিকার ওয়াশিংটনে কালিমার পতাকা উড়াবো। ঠিক কিনা বলেন? এজন্য ওমরের মতো সাহস থাকার দরকার আছে না নাই? আরো জোর আছে না নাই? কেমন তাকওয়াবান ছিল, তিনি যেটা বলতেন পুরো দুনিয়া সেটাই শুনতো। নীল নদে একবার পানি নাই, মিশর বিজয় করেছেন, নীল নদে পানি শেষ হয়ে গেছে। আর তখনকার কুসংস্কার ছিল, নীল নদে যখন পানি শুকিয়ে যেত, তখন একজন যুবতী নারীকে সেখানে দিয়ে আসতো। যুবতী নারী যাওয়ার পরে তাকে সাগর নিয়ে যেত,
তারপরে সেখানে পানি জমতো, পানির জোয়ার আসতো। এবার যখন আমর ইবনুল আস তিনি মিশরের গভর্নর বানিয়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে বলছেন, আমর ইবনুল আসকে বলতেছেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি তো গভর্নর, আমাদের নীল নদে পানি নাই, ফসলগুলো শুকিয়ে যাচ্ছে, আমরা তো শেষ হয়ে যাব, কি করা যায়? তখন আমর ইবনুল আস বলতেছেন, কেন? পানি তো আল্লাহর পক্ষ থেকে আসে। বলে না, আমাদের এখানে একটা সংস্কার আছে, সেটা হচ্ছে যে একজন যুবতী নারীকে সুন্দর করে সাজিয়ে সেই সাগরে দিতে হবে, তাহলে পানি আসবে। আমর ইবনুল আস বলে, এটা ইসলাম সাপোর্ট করে না। বলেন আল্লাহু আকবার। ইসলামের কুসংস্কার কোনো কিছু সাপোর্ট করে না। পানি আসবে কার হুকুমে? কিন্তু ঘটনাক্রমে দেখা গেল যখন বৃষ্টির সময়, তখন বৃষ্টিও আসে না, নীল নদে কোনো পানিও নাই, ফসল শুকিয়ে যাচ্ছে, দুর্ভিক্ষ চলে আসবে। আমর ইবনুল আস চিঠি লিখলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, নীল নদে পানি নাই, তবে এখানে একটা কুসংস্কার আছে, যুবতী মেয়েকে দিতে হবে, তারপরে পানি আসবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখলেন, আমি এটা করি নাই, আমি আপনার কাছে চিঠি লিখলাম, কি করা যায়? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দুইটা চিঠি লিখলেন, একটা চিঠি আমর ইবনুল আসের কাছে, আরেকটা চিঠি নীল নদের কাছে। আল্লাহু আকবার। নীল নদের কাছে চিঠি লিখলেন। একটা চিঠি আমর ইবনুল আসকে বলেন, আমর ইবনুল আস, তুমি যে কাজটা করেছো সঠিক করেছো, যথার্থ করেছো। তোমাকে আরও একটা চিঠি দিলাম, এই চিঠিটা একজন দ্রুতগামী ঘোর সাওয়ারের কাছে তুমি পাঠিয়ে দিবে, সে এই চিঠিটা নীল নদে ফেলে আবার দ্রুত উঠে আসবে, এই কাজটা তুমি করবা। আর তুমি যে কাজ করেছো এটার জন্য তোমাকে মুবারকবাদ। বলেন আল্লাহু আকবার। আমর ইবনুল আসের কাছে যখন চিঠি আসছে, রাতের বেলা দ্রুতগামী একজন সাওয়ার দিয়ে আমর ইবনুল আস তিনি চিঠি পাঠালেন, যেই চিঠিটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নীল নদে দেওয়ার জন্য পাঠিয়েছেন। সে দ্রুত করে সেই চিঠিটা নীল নদের কাছে দিয়েছেন। চিঠিতে লেখা ছিল, নীল নদ, যদি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হও, তাহলে আমি আল্লাহর গোলাম ওমর বলছি, তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে যাও। আর যদি আল্লাহর হুকুমে প্রবাহিত না হও, তাহলে তোমার পানি আমাদের দরকার নাই। বলেন আল্লাহু আকবার। এই চিঠি যখন সেখানে ফেলে দেওয়া হয়েছে, ফেলে দেওয়ার সাথে সাথে সেই ঘোড়সওয়ার সেখান থেকে উঠতে দেরি, সাথে সাথে পানির জোয়ার বইতে শুরু করেছে। বলেন আল্লাহু আকবার। সুতরাং আপনি যদি আল্লাহর হন, দুনিয়ার সব কিছু আপনার হয়ে যাবে, ঠিক কি না? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামরা আল্লাহর হয়ে গিয়েছিলেন, আর সেই সাহাবীদের কথা সাগর পর্যন্ত শুনেছে। বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহর হওয়ার দরকার আছে না নাই? আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার দরকার আছে না নাই? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস বলে শেষ করা যাবে না। তবে যতটুকু বুঝলেন, তার এই 10.5 বছরে তিনি ব্যর্থ ছিলেন না সফল ছিলেন? আরো বলুন, ব্যর্থ না সফল? এরকম শাসক আমাদের দরকার আছে না নাই? এই রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী শাসন করেছেন। সেই রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন করতে হবে। রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন করলে আগামীর শাসক হবে হযরত ওমরের মতো। রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন না হলে আগামীর শাসক হবে সালমান এফ রহমানের মতো, ঠিক কিনা বলেন? এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস শেষ করা যাবে না। যতটুকু বলেছি গত সপ্তাহে, এই সপ্তাহে আমরা তার থেকে শিক্ষা নিব, এবং কিভাবে সমাজের ভিতরে শান্তি আসবে, শৃঙ্খলা আসবে, এই বিষয়ে আমরা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল থেকে শিক্ষা নিব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে কবুল করেন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বিশেষ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা অনেক দান করতেন, সমস্ত সাহাবায়ে কেরাম বেশি বেশি দান করতেন। আমাদের দান করার দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ, আপনাদের মসজিদের সৌন্দর্য আপনারাই করতেছেন। এই যে নতুন প্রায় 5 থেকে 6 মাস ধরে আমরা